মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মাকদুমের মাজার, গোলাপ শাহর মাজার, সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে। মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা, মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের সমস্ত মাজার, সমস্ত উঁচা কবর, ইমাম ইবনে কাইয়ুম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে ইব্বান, ইমাম মুসলিম এবং আদম আলাইহিস সালাম, যত কবর আছে যেখানে শিরিক হয়, সমস্ত কবর, সমস্ত উঁচা কবর, সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে। মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে, আল্লাহর নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে। প্রান্ত বলছে লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে, স্বভাবের মধ্যে কাহারো স্বভাবের উপরে কাহারো জবরদস্তি চলবে না, কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার স্বভাব তোমার, আমার স্বভাব আমার। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের বাণী লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি আপনারা মানেন? আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন? কোরআনে স্পষ্ট বলছে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না, জবরদস্তি চলবে না। সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো, আইসেন, আমরা রেডি আছি, আপনারা আইসেন মাজার ভাঙতে। মাজার আল্লাহর ওলিরা ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহর ওলিরা কিন্তু দেখাই দিছে, দরকার হইলে আবার দেখাবে। ওলিয়ে কামেলের মাজারে হাত দিলে ওলিয়ে কামেল ছাড়ে না, কারণ ওলিরা মারা যায় না। যারা মনে করে ওলি মারা যায় তারা কোরআন মানে না, যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না। রসুল জিন্দা, রসুল সব সময় আছে, আল্লাহর ওলিরাও জিন্দা, আল্লাহর ওলিরাও রেজেক পাইতেছেন, এটা কোরআন বলে দিছে। আমি কি কোরআন মানবো না মৌলবী সাহেব মানুম? আমি কোরআন মানবো। এ দেখেন না মাজারে আগুন দেয়, আবার বলে গিলাপ দেন কেন চকমকা? আরে জিন্দা মানুষ রঙিন পোশাক পরবে, জিন্দা ওলি রঙিন পোশাক পরে, এর জন্য ওলির মাজারে গিলাপ হয়। মুর্দা কাফন পরবো, মুর্দার কবর সমান থাকবো। যে মুর্দা তার কবর হয়, আর যে জিন্দা তার মাজার হয়। মাজার আর কবর এক না, মাজার হয় আল্লাহর অলির। আল্লাহর অলির দেহ মুবারক পচে না, আল্লাহর অলির দেহ মুবারক অক্ষত, এর জন্য মাজার এটা একটা নিদর্শন হিসাবে রাখা হয়। মাজার দেখলে শৈল জ্বলে শয়তানের, কারণ শয়তানের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জেহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, উকবার মাজার নাই, আবু সুফিয়ানের মাজার নাই, এজিদের মাজার নাই, তারপরে এই আব্দুল ওহাব নজদির মাজার নাই, এই রকম এই শেখ নজদির মাজার নাই, এই লাত মনাত উজ্জা থবল নিকসু মাকাসুগো মাজার থাকে না। ইগিনার কবর হয়, কবরের চিহ্নও থাকে না, বুঝছা? এগুলার মাজার হইব কথা, মাজার হইব রসুলের নবীদের, আওলাদের রসুলদের। এই যে দেখো ইব্রাহিম নবীর মাজার আছে, মুসা নবীর মাজার আছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার আছে, মাওলা আলী মুশকিল কুশার মাজার আছে, মাওলা হুসাইনের মাজার আছে, মাওলা হাসানের মাজার আছে, মা ফাতেমার মাজার হইছে, মা খাদিজার মাজার হইছে, মহানবীর বাবা দাদার মাজার হইছে, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিকের মাজার আছে, হযরত ওমরের মাজার আছে, এবং এই হযরত উসমানের মাজার ছিল, এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম মালিকের মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম আহমদ বিন হাম্বলের মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, বাইহাকি, মেশকাত, আবু দাউদ, নেসাই শরীফের যারা লেখক সবার মাজার আছে। মাজার আছে কাগো, মাজার মবিয়ারও আছে সিরিয়ার রাজধানীতে যায়েন, মবিয়ার অনুসারী যারা, মবিয়ারও মাজার আছে সিরিয়ায়, যা একটু দেখায়েন। ইবনে তাইমিয়ারও মাজার আছে, বুঝছেন? তাই ওলি আল্লাহও মাজার হইব। মাজার আছে কার? গাউসে পাক আব্দুল কাদের জিলানির মাজার আছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার আছে, মহিউদ্দিন ইবনুল আরাবির মাজার আছে, জালালউদ্দিন রুমির মাজার আছে, ইবনুল আরাবির মাজার আছে, ইমাম গাজ্জালির মাজার আছে, ফখরউদ্দিন রাজির মাজার আছে, বাবা আবু আলী ফরমাদির মাজার আছে, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার আছে, বাবা রাংরেজের মাজার আছে, বাবা নিজামুদ্দিন আউলিয়ার বাবা মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে, বাবা আলাদিন কালিয়ার সাবিরির মাজার আছে, বাবা আবু আলী শাহ কালামদারের পানিপথির মাজার আছে, বাবা শেখ ফরিদের মাজার আছে,
শাহজালাল বাবার, শাহপরান বাবার, শাহ আলী বাবার মাজার আছে। ওইদিকে যদি আপনি যান, ইমাম মুজাদ্দেদ আল ফেসানির, বাহাউদ্দিন নকশবন্দের মাজার আছে, সবার মাজার আছে। মাজার আছে বাবা সুরেশ্বরী, মাজার আছে গৌসুল আজম বাবা ভান্ডারীর, মাজার আছে বাবা জাহাঙ্গীরের, মাজার আছে বাবা শাহালির, মাজার আছে বাবা কমরউদ্দিন রুমির। কারণ ওলি আল্লাহই মাজার হয়, রসুলের বংশের মাজার হয়, নবী বংশের মাজার হয়। মাজার আছে ওয়াইস আল কারানির, মাজার আছে বাবা রসুলের সাহাবি পাক পাঞ্জাতনের সদস্য কে, রসুলের অন্যতম সাহাবি হজরত সালমান ফার্সির মাজার আছে, যা ইরানে দেখায়েন। মিশরে যান, মাজারের অভাব নাই। তো মিশরের আলেমরা বুঝে না মাজার শিরক না বেদাত, ইরাকের আলেমরা বুঝে না মাজার শিরক না বেদাত। ইরাক মিশরের তে বেশি বড় আলেম আপনারা নি। ভারতে মাজার নাই, সব ওলি আল্লাহর মাজার আছে। পাকিস্তানের দাতা লাহোরি বাবা গাঞ্জে শাকারের মাজার আছে। মাজার নাই কার? এই নজদির বংশের, ওহাবির বংশের, ফেরাউনের বংশের, নমরুদের বংশের, আবু জেহেলের বংশের। এর লেগে আবু জেহেলের বংশের মাজার দেখলেই জ্বালা উঠা জায়গা। ধর্ম সম্পর্কে তো জানা নাই, দেখছে এতটুক, জানবো কি? এর জন্য খবরদার, মাজারের দিকে হাত তুললে, চোখ তুলে তাকাইলে এই বাংলার আশেকে আউলিয়া এবং বাংলার যারা সাধুগুরু এবং তরিকতপন্থী মানুষ সবাই বসে থাকবে না। এই তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কেউ মাজারে এবং আগুনও দিবেন না মাজারে কোনো প্রকার। এবং সম্মানিত যে ছাত্র ভাইয়েরা এবং শ্রদ্ধেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, আপনারা সতর্ক দৃষ্টি রাখেন। আমরা কোনো ফ্যাসাদ চাই না। আমরা ফকির সরল দেশের মানুষ, সরলতাই পছন্দ করি। আমরা কোনো ঝগড়াঝাটি মধ্যে নাই, মারামারি হানাহানির মধ্যে নাই। আমরা শান্তির পক্ষে, আমরা শান্তি চাই। শান্তির দূত নবী রসুল ওলিয়া উলিয়া ইকরাম। আর পৃথিবীতে নবীদেরকে হত্যা করছে, ঈসা রুহুল্লাহরে হত্যা করছে ইহুদি মৌলবীরা। আর মুসলমানদের মধ্যে হজরত ওমরকে হত্যা করছে এই মুসলমানদের মোল্লারাই, হজরত উসমানকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, মা আয়েশাকে হত্যা করছে মুসলমানদের মোল্লারাই, কারবালায় মাওলা হুসাইনকে হত্যা করছে এই মুসলমানদের মৌলবীরাই। কারণ 400 মুফতি মিলাক ওয়াজিবুল কতল ফতোয়া দিছিল ইমাম হুসাইনকে কতল করার। মুফতি 400 আওলাদের রসুলকে জবে করার জন্য, হত্যা করার জন্য। এবং 33,000 সাহাবায়ে কেরামের আওলাদ এবং এজিদের অনুসারী, তারা নামাজ পড়া আসরের পরে ইমাম হুসেন আলাইহিস সালামের কল্লা কাটছে। এরা নামাজে দাঁড়ায় কইছে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও। আর নামাজ শেষেই সিরাতাল মুস্তাকিমের কল্লা কাটছে, সিরাতাল মুস্তাকিমের আওলাদের কল্লা কাটছে। কারণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজে সিরাতাল মুস্তাকিম, মাওলা আলী নিজে সিরাতাল মুস্তাকিম, মাওলা আলীর আওলাদ এবং আল্লাহর রসুলের নূরের আওলাদ মাওলা হুসাইন এবং এই ইমামগণ, তারা সবাই তাদেরকে হত্যা করছে। তাই সিরাতাল মুস্তাকিম খাড়ায় চায় নামাজে আর হত্যা করে নামাজ শেষে। আমরা সেই মুসলমান সমাজে দেখতে চাই না। আমরা চাই শান্তি, আত্মসমর্পণকারী মুসলমান। এর জন্য সিরাতাল মুস্তাকিমকে আঘাত যেন না করা হয়। কালে কালে এই এরা ধর্মের নামে সিরাতাল দুনিয়া চায়, আল্লাহর কাছে সিরাতাল শক্তি, ক্ষমতা, সিরাত ক্ষমতার রাস্তা চায়, সিরাতাল মালপানি, মালপানির রাস্তা চায়, সিরাতাল স্বার্থ চায়। কিন্তু সিরাতাল মুস্তাকিম তাদের মন প্রাণ দিয়ে তারা চায় না। আমি এখানেই রাখলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেষ্ট থাকবেন, যেন এই বাংলাদেশ আমার এই রবের দরবারে এই ফরিয়াদ রইল, আল্লাহ রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিনের উসিলায় যেন আল্লাহ রব্বুল আলামিন এবং সমস্ত ওলি আল্লাহদের উসিলায় যেন এই ওলি আল্লাহর বাংলাদেশকে শান্ত রাখে, সুন্দর রাখে, শান্তিময় রাখে। আল্লাহর ওলিরা যেন এই বাংলাদেশকে হেফাজত করে রাখেন। রাহমাতাল লিল আলামিনের বংশের দোহাই দিয়ে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ রব্বুল আলামিন এই বাংলার জমিনকে আপনি শান্ত এবং সুন্দর করার এমন একজন সুন্দর মানুষ এনে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।